আচ্ছা, ওকে, এই listen up. So, এখান থেকে এই জায়গার কোয়েশ্চেন্স গুলো কিভাবে আমরা ওয়ার্কআউট করব। সো ফার্স্ট অফ অল এইখানে যে শোটা আমরা দেখছি, দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ শো। ইউজুয়াল শোজ গুলোতে আমাদের কি হয়, একটা সাইড নিয়ে আমরা কাজ করি, রাইট অর রং। এই জায়গায় উই আর গোয়িং টু ওয়ার্ক উইথ দ্য এন্টার এক্সপ্রেশন। ওয়াই? বিকজ ওরা আমাকে একটা এক্সপ্রেশন দিয়ে আরেকটা ফরম্যাটে এস্টাবলিশ করতে বলেছে। তাহলে এরকম সামস গুলোতে আমরা কি করব, আগে 4 sin of x plus a is equals to 7 sin of x minus a, এটা মেনশন করলাম। and then এই জায়গা থেকে 4 sin of x plus a, which is sin x cos of a plus cos of x sin of a is equals to 7 sin of x cos of a, এখানে একটা ব্র্যাকেট হবে, and minus cos of x sin of a। আচ্ছা, এখান থেকে আমরা যদি এখন ইয়ে করি, এক্সপ্যান্ড করি, সব ব্র্যাকেটসগুলো রিমুভ করে, তাহলে 4 sin of x cos of a plus 4 cos of x sin of a equals to 7 sin of x cos of a minus আবার 7 cos of x sin of কি a। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে sin x cos a and sin x cos a যতগুলো আছে সবাইকে একসাথে নিয়ে আসবো। ওকে, সো সবগুলো যদি একসাথে নিয়ে আসি তাহলে 4 sin of x cos of a minus আবার 7 sin of x cos of a is equals to minus 7 cos of x sin of a, and a minus 4 plus 4 এদিকে গেলে minus 4 cos of x sin of a। তাহলে আমরা কি ফার্স্টে সবাইকে এক্সপ্যান্ড করলাম, রাইট অর রং? ইয়াস, সবাইকে এক্সপ্যান্ড করে নিলাম। সবাইকে এক্সপ্যান্ড করার পর নেক্সট কাজটা এখানে আমি কি করলাম, একই এলিমেন্টস গুলোকে একসাথে নিয়ে আসলাম। একই এলিমেন্টস গুলোকে যদি একসাথে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর তাহলে 4 minus 7 এখান থেকে কত চলে আসছে, 4 minus 7, দ্যাটস আ minus 3 sin x cos of a is equals to minus 7 minus 4 is minus 11 cos of x sin of কি a। কিন্তু ওরা আমার কাছে কি চাচ্ছে, tan এর এক্সপ্রেশন চাচ্ছে। তাহলে এখন আমার বোথ সাইডসে যেহেতু সিঙ্গুলার ফ্র্যাকশনস হয়ে গেছে, sin x cos x এগুলাকে আমরা একসাথে নিয়ে আসতে পারি, মাইনাস মাইনাস গুলো কেটে যাচ্ছে। তাহলে 3 sin of x by cos of alpha is equals to 11 sin of a by cos of a। তাহলে sin x by cos x কি হয়, tan x equals to sin a by cos a কি হচ্ছে, tan of a। তাহলে 3 tan of x equals to 11 tan alpha বলা যাচ্ছে। তাহলে আমাদের উপরের এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে ওরা যেটা এস্টাবলিশ করতে বলেছিল, আমরা কি এটা এস্টাবলিশ করে দিয়েছি? ইয়েস। আচ্ছা, তোমার সামনে কি আছে? ফোন কোথায়? ব্যাগের ভিতর। আচ্ছা, ইয়েস, because both side into singular fraction multiplication আছে, so we can easily cross multiply them. Okay, বলেন। ডিফারেন্সিয়েশন কি ত্রিগোণমিতিতে বেশি আসে? খুব কম ডিফারেন্সিয়েশন আপনি মোস্টলি পাবেন ওই কাইনেমেটিক্স এর ওগুলাতে, মেনসুরেশন এর এসবে। আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জড হবেন ইন্টিগ্রেশন দিয়ে। বাট রিজন ইজ বিকজ ইন্টিগ্রেশন সবভাবে ইন্টিগ্রেট করা যায় না, ওখানে ম্যানিপুলেশনস এর অনেক ইস্যুস আসছে, সো এই জন্য আমরা ইন্টিগ্রেশনের উপর বেশি ফোকাস থাকবো। আবার ইন্টিগ্রেশন এর মধ্যে দিয়ে আমরা এরিয়া ভলিউমের কাজ করেছিলাম, ওগুলো আবার কোঅর্ডিনেট জিওমেট্রিতে ব্যাক করবে। তো ওই জন্য এগুলো সবকিছু আমাদের জন্য ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই জায়গা থেকে পার্ট এ তো হয়ে গেল, পার্ট বি কি আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট পার্ট?
দেখো পার্ট এর শুরুটা যেভাবে ছিল, মিলাও একটু, 4 4 7 7 মিলে, খালি ডিফারেন্সটা হচ্ছে এখানে x প্লাস এ, এখানে 3y প্লাস কত হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি এই 3y-টাই x অ্যান্ড 45-টাই হচ্ছে a? তাহলে পার্ট বি তে আমাকে যখন বলা হচ্ছে, পার্ট বি তে যে সলভ সলভ ফর 4 সাইন অফ 3y প্লাস এখান থেকে 45 ইকুয়ালস টু 7 সাইন অফ 3y মাইনাস 45, এভাবে যখন বলা হচ্ছে, এই স্টেপটাকে আমরা ফার্স্ট পার্টের সাথে কম্পেয়ার করে বলতে পারি দ্যাট ইজ x ইজ ইকুয়ালস টু 3y অ্যান্ড a ইজ ইকুয়ালস টু 45, ইজিলি মিলাই বলতে পারি। তারপর আমি এখন তাহলে ডিরেক্টলি যদি বলি, তাহলে 3 tan অফ x এর জায়গায় এখানে 3y আসবে, ইকুয়ালস টু 11 tan অফ a কত হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গা থেকে tan 3y is equals to 11 by কত 3, কেন, বিকজ tan 45 has a value of 1, রাইট। তাহলে এই জায়গা থেকে এখন আমরা কি করব, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করব। বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করার পর কত দূর ক্যালকুলেট করতে হবে, 0 থেকে 180, বাট আমার কাছে, আচ্ছা আমার কাছে বাট যেহেতু 3y আছে, আমি একটু জাস্ট 3y এর জন্য দিস ইজ 180, 2 180s অ্যান্ড কত, আচ্ছা তাহলে এইখান থেকে আমরা যদি এখন ফোকাস করি, tan এর ভ্যালু যেহেতু পজিটিভ ফার্স্ট অ্যান্ড কোন কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে, তাহলে আমার টোটাল কোয়ার্টার রেজাল্ট আসছে 3টা, এবং কোন কোয়ার্টারে রেজাল্টটা রিপিট করছে, ফার্স্ট কোয়ার্টার। তাহলে ফার্স্টের দুটো ভ্যালু বের করে ফার্স্ট কোয়ার্টারের যে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা, ওইটার সাথে 360 অ্যাড করলে আমার লাস্ট রেজাল্ট চলে আসলো। তাহলে এখান থেকে আমরা জিনিসটাকে কি সলভ করতে পারবো? এই জিনিসটা কি খুব ডিফিকাল্ট ছিল? আইডিয়া ধরতে পেরেছি? আচ্ছা তাহলে এটা আপনারা বাকিটুক সলভ করে নিন। আচ্ছা এটা গেল পার্ট বি থেকে। এখন নাম্বার 29 এর এখানে আসো। আচ্ছা এইবার আমার লাস্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা এই যে ট্রিগোনোমেট্রিক সলভিংস বা প্রুভিং গুলো করছি, এগুলা কি আমরা সবাই ক্লিয়ারলি ধরতে পারছি? এখন আমি একটা কথা বলি, এই যে আপনাদেরকে আমি এত রাগারাগি করে মারামারি করে ফর্মুলাস গুলো একটা পেজে যে লিখায় নিয়ে এসেছি, এটা কি কাজে দিয়েছে? এই জিনিসটা খুবই হেল্পফুল হবে আপনাদের। প্রত্যেকটা জিনিস আমি সাজেস্ট করব একটু ভালো মতন ফোকাস করে লিখেন, ওকে? না হলে এগুলা পরের দিক দিয়ে যায় কি, এত বেশি প্রবলেমস দিয়ে দিবে যেটা আপনারা মানে হোল্ড করতে পারবেন। আর ট্রিগোনোমেট্রি যদি এখন আমার সাথে তোমরা ক্লিয়ার আউট না করো, আমি আজকে বলে দিই, এই জিনিসগুলো যখন এক্সামের সময় আসছে, যারা ক্যান্ডিডেট পিপল, ওরা পর্যন্ত অনেক সময় বলে যে স্যার আমার ট্রিগোনোমেট্রিতে অনেক ট্রাবল আছে, এবং যেই টাইম ফ্রেমে তখন ওরা বলে এই সব কিছু আবার রিপিট করা সম্ভব হয় না। অ্যাজ এ রেজাল্ট দে ফেস আ লট অফ ট্রাবল টু গেট থ্রু দিস কাইন্ড অফ টপিকস। এবং এগুলা যেরকম কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, এতটুকু কোয়েশ্চেনের মধ্যে কত মার্কস ঝুলাই দিল, 12। এগুলোর সাথে আবার যদি ইন্টিগ্রেশন মিলায় দেয়, ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম 17, পুরা, না না, এরকম একটা কোয়েশ্চেন আসলে মিনিমাম, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 17, এরকম থাকবে, 18 থাকতে পারে টোটাল। মানে ট্রিগোনোমেট্রি থেকে টোটাল কত মার্কস পাবো পেপার 1 পেপার 2 মিলে, এটা ডিপেন্ড করে। 36 মার্কসের মতন পেতে পারি, বাট এটা ম্যাক্সিমাম, এর উপরে যাবে না, কিন্তু 36 মার্কস সবসময় আসে না। যে কোনো একটা পেপারে আমি এমন একটা ট্রিগোনোমেট্রি দিব যেটাতে আপনাকে বসায় দিব। অ্যান্ড ট্রিগোনোমেট্রি আমরা এখানে যেটা দেখতেছি, দিস ইজ জাস্ট ওয়ান সাইড অফ হিজ ফেস, ওকে? এখানে তো আমরা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করছি। ইফ ইউ পিপল রিমেম্বার, আমরা যখন ম্যাথস বিতে ট্রিগোনোমেট্রি করছিলাম, আমরা সাইন রুল দেখেছিলাম, কোসাইন রুল দেখেছিলাম, আর এটা কি দেখেছিলাম, বিয়ারিং। ম্যাথস বি তে বিয়ারিং আছে, আমাদের পিওর ম্যাথসে বিয়ারিংটা নেই। পিওর ম্যাথসে বিয়ারিং এর জায়গায় কি অ্যাডভান্স ট্রিগোনোমেট্রিতে নিয়ে গেছি, রাইট? আরেকটা জিনিস যেটা ম্যাথস বি তে ছিল, পিওর ম্যাথসে এটা রিপিট করবে, সেটা হচ্ছে পিওর ম্যাথসে 3D তে, ম্যাথস বি 3D তে আমরা শেষে 3D ডায়াগ্রামস করেছিলাম ট্রিগোনোমেট্রির মধ্যে, পিওর ম্যাথসেও আবার 3D ডায়াগ্রামস রিপিট করবে, কিন্তু ওই জায়গায় এখন আমাদের নতুন যেটা আসবে সেটা হচ্ছে 3D অবজেক্টস এর মধ্যে দুইটা শেপের মাঝখানে অ্যাঙ্গেলস কিভাবে বের করব, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আলটিমেটলি। এবং এটাই আমার ট্রিগোনোমেট্রি লাস্ট লেকচারস গুলো নিয়ে হবে আর কি। এনিওয়ে আসেন এখান থেকে তাহলে আমরা পার্ট এ, শো ইউজিং দ্য অ্যাবাভ আইডেন্টিটি, show that 1 plus tan square equals to 1 by কি cos square,
নাও ডু ইউ থিঙ্ক দিস পার্টিকুলার ফর্মুলা আমরা এটা নিয়ে কোথাও কাজ করেছিলাম? 1 plus tan square equals to 1 by cos square, এটা নিয়ে কোথাও কাজ করেছি আমরা? ওখানে তো আছে, কিন্তু এই ফর্মুলাটা কোথাও করেছিলাম দেখো তো। শিওর? হ্যাঁ, বহুত ফর্মুলা। ইট ইজ মেন্ট টু হ্যাভ আ লট অফ ফর্মুলাস। কোথায়, কত নাম্বার পেজে? ব্যাপার না, আছে আরিফিন, ইটস অলরাইট, ঠিক আছে। এই যে এটা মনে আছে আমরা বেসিক আইডেন্টিটিটা যখন স্ট্যাবলিশ করেছিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু কি দিয়েছিলাম? 1 দিয়েছিলাম না? তাহলে এখান থেকে এটা কি পিথাগোরাস থিওরেম দিয়ে স্ট্যাবলিশ করেছিলাম। আবার পিথাগোরাস থিওরেম দিয়ে tan স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই cos স্কয়ার, এটা কি সাবমিট করেছিলাম। এখন এই জিনিসটা ওরা ডিরাইভ করতে বলেনি, এই জিনিসটা কি ডিরাইভ করতে বলেছে? না, ওরা জাস্ট বলেছে tan স্কয়ার প্লাস 1 কিভাবে 1 বাই cos স্কয়ার হয় এটা শো করতে বলেছে, রাইট? সো ডিরাইভিং দ্য ফর্মুলা বললে তখন আমরা কোথা থেকে স্ট্যাবলিশ করতাম? পিথাগোরাস থিওরেম দিয়ে স্টার্ট করতাম। ইয়েস অর নো? আচ্ছা, কিন্তু যেহেতু আমাকে পিথাগোরাস থিওরেম থেকে, ওরা কি পিথাগোরাস থিওরেম থেকে আমাকে চেয়েছে? না। হ্যাঁ, এরকম বলে দিব তো আমি। তাহলে এই জায়গায় এখন তুমিই দেখো, tan theta equals to sin by cos, so 1 plus tan square যেহেতু শো বলেছে, আমাকে ফর্মুলাটা পুরোটা দিয়েছে না? সো এখন যেহেতু বলেছে ইউজিং দ্য অ্যাবাভ আইডেন্টিটি, তার মানে এটাকে ব্রেকডাউন করে শো করতে হবে। আর না হলে আমি বলতাম ইউজিং দ্য পিথাগোরাস থিওরেম এটা এস্টাবলিশ করো, দ্যাট উড হ্যাভ বিন ডিফারেন্ট। ওকে, তাহলে এখন পার্ট এ তে 1 প্লাস আমরা tan স্কোয়ার থেটা, এটা কোন পার্ট? লেফট হ্যান্ড সাইডটা না? তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা স্টার্ট করলাম। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারটা, যেটা ট্যান স্কোয়ারকে কি লেখা যায়? সাইন স্কোয়ার থেটা বাই কস স্কোয়ার থেটা। আমরা এখানে যদি এখন এলসিএম করি, এখানে এলসিএম করলে আমার কাছে কস স্কোয়ার থেটা আসছে ডিনোমিনেটরে। ওকে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থেটা। আচ্ছা, আমাকে এটা নুসরাত বলো তো, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কি হয়? আমার দিকে দেখে বলো। কেন জানি না এখনো? আমরা ট্রিগোনোমেট্রি কেন মুখস্থ হবে না এখনো? দাঁড়ান, কেন এখনো মুখস্থ হবে না? আমরা ট্রিগোনোমেট্রির কতগুলো সাম করলাম। আপনি এখনো ফর্মুলাস যদি মুখস্থ না করে থাকেন, কবে ফর্মুলাস মুখস্থ করবে আমাকে বলো। আমরা বাবা হাসি মজা যেটা করার ওটা করি। হ্যাঁ, একটা না কাজ করা যায় না, এটা আমিও বুঝি। কিন্তু আপনার হাসি মজাটা তো আপনি ওইটাই পর্যন্তই রেখে দিচ্ছেন, কাজের কাজ তো আমি কিছু দেখছি না। And এরকম যদি হইতে থাকে নুসরাত, তোমার কপালে শনির থেকেও যদি বড় কিছু থাকে, এটা থাকবে। ইউ আর জাস্ট গোয়িং টু লিটারালি ক্রাই বিফোর ইউর এক্সামস। কারণ তোমার পিওর ম্যাথস, হ্যাঁ আমি তোমাকে বারবার বলছি যে তোমার অলরেডি একটা আইডিয়ার গ্যাপ আছে। হ্যাঁ, তুমি স্কুল তো বাদ, হ্যাঁ, ওখান থেকে তোমার বেসিকও নাই, তুমি এখন যেটা করছো ডিরেক্টলি অ্যাডভান্সে জাম্প করছো, এর মধ্যে অনেকগুলো টপিক তুমি আসলে না মিস করে গেছো। কিভাবে করবা ওদেরকে? শুরু করছো ওগুলা? তোমার কথা কি ছিল আমার সাথে? ওগুলা আপনাকে করে করে আমি কি করব, আপডেটস দিব? দাও আপডেটস দাও। তোমার, আমার সিলেবাস শেষ হওয়া মানে যে তোমার সিলেবাস শেষ হয়েছে? নাও, আমার সিলেবাস করানো শেষ, তুমি অনেক টপিক পাও করোই নাই, পাওই নাই। তো তোমার কি সিলেবাস শেষ হয়েছে? ওগুলো কি করবো? এন্ড তুমি এই অবস্থা নিয়ে কোনোভাবে, এই মে জুন তো বাদ, তুমি নভেম্বর এক্সাম দিতে পারবে না, আমি আজকে বলে দিলাম। তুমি যেভাবে পড়তেছো এভাবে পড়লে তোমার নভেম্বরে ম্যাথসের একটা এক্সামও তুমি দিতে পারবে না। অ্যান্ড এই নভেম্বর এক্সামের জন্য তুমি তো হচ্ছে এখন ফ্রেশ ব্যাচগুলো তো ক্লাসেস করছো না, তাহলে ফার্স্টের যে টপিক ওগুলো তোমার বাদ, ওগুলো তুমি করতেছো না। এখনকার যে টপিক এগুলো তুমি ঠিক মতন পড়তেছো না, তখন তাহলে এক্সাম কি দিবা? তোমার যেটা ভবিষ্যৎবাণী আমার, তুমি যেভাবে চলতেছো এইভাবে যদি তুমি চলতে থাকো, তোমার নভেম্বরের পর আবার জানুয়ারি থেকে ফুল সিলেবাস ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে।
তখন কি করবা? এবং ওইটা যদি আবার ফার্স্ট থেকে শুরু করতে হয় এই নভেম্বর পর্যন্ত, তোমার এটা পুরো টাইম লস। অ্যান্ড জানুয়ারি থেকে আবার ফুল সিলেবাস পর্যন্ত যদি তুমি স্টার্ট করো, তাহলে তখন তোমার ইয়ার লস। কারণ তুমি নেক্সট ইয়ার মেতেও যাও, এক্সাম দিতে পারছো না, তোমার নভেম্বর চলে যাচ্ছে আবার। হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত বলেন তো? 1। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কৌশিক বলো। আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে? 1। তাহলে এখান থেকে 1/cos স্কোয়ার থেটা, এটা কি স্ট্যাবলিশ হলো? ইয়াস, শো করা হলো। আচ্ছা, নুসরাত একটা কাজ করবে তো তুমি, দুপুরের টাইমগুলোতে কি করো? হ্যাঁ, আমার হচ্ছে তাস্কিয়াদের ব্যাচের টাইমটা আমি তোমার সাথে শেয়ার করবো। ওই দিনগুলো আমি একটু পর তোমার সাথে দেখবো, ওই টাইম মানে দিন দুইটা, 1টা থেকে 3টা পর্যন্ত। যেমন সানডে, মানডে আর মনে হয় ওয়েডনেসডে। যদি দুপুরে এগুলো সময় ফ্রি থাকো, তুমি ওই ব্যাচে ক্লাস করা শুরু করো ওদের সাথে। রেকর্ডিং তো হ্যাঁ শুরু করেছি। কেন ক্লাস করবো না কেন? তোমার এটারই প্যারা দিব আমি। ঠিক আছে। এই যে, না, এই যে এখন show that 1 plus sine cos theta plus sine square theta by cos square theta is equals to this particular expression. আচ্ছা, এখান থেকে এটা কিভাবে establish করি? সো পার্ট বি। এখন একটা কথা বলি, এটা কোন ইয়ারে আসছে? 2015-এ আসছে, রাইট অর রং? এই ফর্মুলাটা 1 plus tan square যে 1 by cos square, এইটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আসছিল এই বছর। হ্যাঁ, এই 15-এর আগে তোমরা যদি 2001 থেকেও পেপারস দেখা শুরু করো, এই ফর্মুলা লাস্ট 15 বছর কোথাও আসে নাই। ঠিক আছে? হ্যাঁ, এটার পরে আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের রিসেন্ট কোনো একটা ইয়ারে আসছে, 22-23-তে। হ্যাঁ, তাহলে তোমরা বলতে পারো 15-তে আসা মানে এটা কি অনেক পুরাতন, আমাদের থেকে 9 বছর আগের কোয়েশ্চেন। কিন্তু স্টিল এইরকম কোয়েশ্চেন্স গুলো র্যান্ডমলি আমি যতগুলো আইডেন্টিটি দেখাই দিয়েছি, প্রত্যেকটা আইডেন্টিটি ইজ আ ফর্মিডেবল ফর্ম অফ আ কোয়েশ্চেন। ওকে, বিকজ এখানে আপনাদের কখন কোন আইডেন্টিটি মিলে আমি কোয়েশ্চেন করি, তোমার মাথায় ধরতে পারবা না, কিন্তু ইউ নিড টু নো অল অফ দ্য থিং। তারপর আমরা যা কিছু করেছি, ফ্যাক্টর ফর্মুলা পড়েছি না? ফ্যাক্টর ফর্মুলার আমরা অ্যাপ্লিকেশন দেখেছি, কিন্তু ফ্যাক্টর ফর্মুলা দ্যাটস নট দ্য ওনলি অ্যাপ্লিকেশন। ডিউরিং পিওর ম্যাথস এক্সাম আই উড ওয়ান্ট ইউ অল টু হ্যাভ আ গড লেভেল অফ থিঙ্কিং। তুমি যে কাজটা করো নাই, তোমার ডিরাইভেশনের মধ্যে ওই জিনিসটাকে তুমি ইন্ডিউস করে ওয়ার্ক করতে পারছো। ইউ হ্যাভ টু থিঙ্ক ইন আ মাচ ওয়াইডার স্কেল। এটার জন্য তোমার ফর্মুলা খালি মুখস্থ করলে হবে না, ফর্মুলা কতটুকু ইউজেবল, কতটুকু অ্যাপ্লাই হচ্ছে, এগুলো তোমার মাথায় আসতে হবে। অ্যান্ড দ্যাটস আ লট অফ থিংস। এখন এখান থেকে আসেন, আমি প্রত্যেকটা কেসে এখানে ফ্র্যাকশনটাকে যেটা দিয়েছে, শো যেহেতু বলেছে, সো লেফট হ্যান্ড সাইডের এখানে আমি ভেঙে দিই। তাহলে 1/cos² θ প্লাস সাইন থেটা কস থেটা বাই কি cos² θ প্লাস sin² θ বাই কি cos²θ। এতটুকু ধরতে পারলাম। আমি কি করেছি, বেসিক্যালি এই নিউমারেটরটা নিয়ে সবগুলোকে প্লাস সাইন যেখানে ওই পর্যন্ত কি ব্রেকডাউন করে দিয়েছি। এখন 1/cos², এই যে দেখো তো 1/cos² এর জায়গায় কি ছিল? 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে 1/cos² এর জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার অফ থেটা বলা যায়। তারপরে এই জায়গা থেকে সাইন থেটা কস থেটা, যেখানে কজ এর পাওয়ার কেটে গেল আর উপরের কসটা কেটে গেল বলা যায়। তাহলে সাইন বাই কস কি আসে ওখানে? ট্যান অফ থেটা। আর sin²θ বাই cos²θ কি হয়? tan²θ। তাহলে এই জায়গা থেকে এখন তুমি দেখো, তাহলে 2 tan²θ প্লাস ট্যান অফ থেটা প্লাস 1 আসছে। ইয়াস, উপরের এক্সপ্রেশন আর আমার এক্সপ্রেশন কি ম্যাচ করলো? এখন এইভাবে আমরা যে ফ্র্যাকশনসগুলোকে ব্রেকডাউন করে দিতে পারি, এভাবে ফ্র্যাকশনসগুলোকে কি করছি? ব্রেকডাউন করছি। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে?
বলেন, আপনারা এই জিনিসটা ইনস্ট্যান্টলি ক্লিক করতে হবে। যারা এবছর এক্সাম দিয়েছে ওদেরটা ইনস্ট্যান্টলি, যারা পেরেছে ক্লিক করা লেগেছে। আদারওয়াইজ যারা অন্য কোনো সিস্টেমে যাচ্ছে ওদের জন্য এগুলো সাম শো করাটা ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। এখন যেহেতু আমরা এখানে স্ট্যাবলিশ করে ফেলেছি পার্ট বি, পার্ট সি ইজ ইট সলভেবল? কিভাবে? আমার কাছে ওরা যে ইকুয়েশনটা দিয়েছে পার্ট সি তে, ইকুয়েশনটা আমি একটু নিই। সো দ্য ইকুয়েশন গোজ লাইক দিস। সো পার্ট সি ইকুয়েশনটা হচ্ছে, এখান থেকে আমার কাছে ছিল এইভাবে, 1 প্লাস সাইন থেটা cos theta plus sin square of theta is equals to 4 cos square of theta, এইভাবে ওরা প্রেজেন্ট করেছে না? ট্রিগোনোমেট্রিক প্রত্যেকটা ইকুয়েশন সলভিং আমরা যখন গিয়েছি, আমাদের জিনিসটাকে কি রিঅ্যারেঞ্জ করে আগের ফরম্যাটসগুলোর সাথে ম্যাচ করা দরকার হয়েছে কি হয় নাই? তাহলে ডিভাইডেড বাই এখানে কি আছে, cos square theta ইকুয়ালস টু কি? এই জিনিসটাই পার্ট বি তে কি তুমি কাজ করেছো? এই জিনিসটা যদি পার্ট বি তে কাজ করে থাকো, তাহলে এই জায়গায় ডিরেক্টলি 1 প্লাস tan theta plus 2 tan square of theta is equals to, can I say 4? তাহলে এই জায়গা থেকে let tan theta be considered as what? Let tan theta be considered as a a. Let tan theta be considered as an a. তাহলে এই জায়গা থেকে 2a square plus a plus 1 minus 4 equals to, তাহলে এই জায়গা থেকে 2a square plus a minus 3 equals to কি? 0। এটা কোথায় চলে গেল? ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের মধ্যে চলে গেল না? ক্যান ইউ পিপল রিকল ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা কোথায় করেছিলাম? ইয়াস, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা কখন করেছিলাম? আমরা সবগুলো তো এভরি সাম টু সাম পেয়েছিলাম, কিন্তু এরকম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা একদম যখন শুরু করেছিলাম ট্রিগোনোমেট্রি, তখন ট্রিগোনোমেট্রিক সলভিংসগুলোতে যাওয়ার আগে দিয়ে এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনসগুলো, যেখানে আইডেন্টিটি রিপ্লেস করে একটা এলিমেন্টকে এ ধরে নিতাম আরবিটারি ভ্যালু, এগুলো কি শুরুর দিকে করেছিলাম? তাহলে এগুলো আবার কি ব্যাক করে যাচ্ছে? তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি না মাথায় থাকে, আমরা সাম কোনো মতনই কি সলভ করতে পারবো না। এবং পিওর ম্যাথসের এটা হিস্ট্রি আছে, এমন এমন জিনিস উঠায় নিয়ে আসবে যেটা আমি অনেকদিন পর দেখতেছি। হ্যাঁ, তুমি বুঝছো? হ্যাঁ, ওর ম্যাথ বিতে বুঝলেই হলো, ও ম্যাথ বিতে বুঝলেই হয়ে গেল। এপ্রিল ইজ দ্য ডেডলাইন। এপ্রিলের মধ্যে চেষ্টাটা ঠিক হবে, নাহলে এপ্রিলের পর আপনি ডেড হয়ে যাবেন। এপ্রিলের শেষ না এপ্রিলের শুরু? এটা এটা হচ্ছে এপ্রিলের শেষ না শুরু, মনে করো ঈদের পরই আর কি। মার্চের শেষে ঈদ, ঈদের পর শুরু করব কি? ঈদের শেষে হলে তখন কি এপ্রিলের 5-6 তারিখ পর্যন্ত। সো এপ্রিলের আপনার 10 তারিখের পরে আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা করতে কতদিন লাগবে ডিপেন্ডস, এটা কতটুকু সময় তুমি দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে। না, 1 মাসের মধ্যে পুরো ওয়ার্কবুক কমপ্লিট করতে পারবে না। প্রিপারেশন রিভিশন করো, আগের লেকচার নোটস দেখো, সবকিছু মিলে ওই ওয়ার্কবুক তোমার কমপ্লিট যদি থরো করতে যাও, মিনিমাম একদম টানা 4 থেকে 5 মাস কাজ করা লাগবে পুরো ওই ওয়ার্কবুক নিয়ে। তুমি ওখানে হিসাব দিই ওখানে কতগুলা পেপার আছে। এক একটা বছরের আমাদের ম্যাথস বির 4টা করে, 2টা করে 4টা পেপার হয়, রাইট? আচ্ছা, সো ওই জায়গায় আর পেপার সহ আমি দিয়েছি না? তাহলে এক বছরের তুমি ম্যাথসের ধরবা 8টা পেপার। কোন ইয়ার থেকে শুরু করেছি? 2016 থেকে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 8 বছর। না, 24 দিনে 23 পর্যন্ত দিয়েছি। 8 বছর, 8 বছর হচ্ছে এখানে আছে। সো 8 টাইমস অফ 8, তার মানে 8 বছরের 64টা পেপার ওখানে গুছানো আছে একটা সাবজেক্টের। সেটা আরো তো বাকি আছে, ম্যাথস বি এর পিওর ম্যাথসের আরো এরকম 64টা পেপার। তাহলে 128টা পেপারস তুমি সলভ করতেছো বেসিক্যালি।
টপিক ওয়াইজ। তাহলে এটা তোমার জানার 3 থেকে 5 মাস লাগবে। 3 থেকে 5 মাস যাদের লাগবে ওটা হচ্ছে ওদের যাদের আইডিয়া থরো আছে। তোমার তো আইডিয়া সব থরো নাই, কিছু তো গ্যাপ আছে, তোমার আরো বেশি সময় লাগবে। কিন্তু ওই বইটা যদি কেউ থরো একবার শেষ করে ফেলে, ওই বইটা একবার থরো যে কেউ শেষ করে ফেললে তারপর ওর রিসেন্ট ইয়ার্সে কোথাও আটকানোর মতন কিছু থাকবে না, ওটা বুলেট হবে একটা, খালি ফায়ার করবে উড়াই দিবে। ও বলছে আমার বুকলেট যদি শেষ করে, বুকলেট যে শেষ করবে ও বুলেট হয়ে যাবে একটা। হ্যাঁ, ইউনিকের ইউনিকেটটা নিতে পারো, কিন্তু ইউনিকেটটাতে তুমি আর্ট পেপারস পাবা না। আর আমার এখানে যত ভ্যারাইটি অফ রিসেন্ট ইয়ার কোয়েশ্চেন আছে, ইউনিকের অত ভ্যারিয়েশন পাবা না তুমি। আর পেপার থেকে আচ্ছা, এখানে এই সো 2a স্কোয়ার মাইনাস এটা প্লাস 3a মাইনাস 2a মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যদি a কমন নিই সিরাজ, সো 2a প্লাস 3 মাইনাস 1 কমন নিলে 2a প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2a প্লাস 3 আরেকটা হচ্ছে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু মাইনাস 3/2 আর a ইকুয়ালস টু কত 1। আমরা কাকে a ধরেছিলাম, tan x কে, রাইট। tan x কে যেহেতু আমরা a ধরেছি, তাহলে এই জায়গা থেকে আমরা এখন কি করব, tan theta ইকুয়ালস টু মাইনাস 3/2 একবার সলভ করব, আরেকবার tan theta ইজ ইকুয়ালস টু কত সলভ করব 1। অ্যান্ড তোমরা যদি এখানে খেয়াল করো রেঞ্জ কত থেকে, 0 থেকে 180 পর্যন্ত, তাহলে tan ইনভার্স যখন তুমি করছো, বেসিক অ্যাঙ্গেল কি আমরা মাইনাস সাইন করি, কেন করছি? হুম, কত পড়াশোনা করতেছে কিছু ধরে ধরে 1টা 45 আর 3/2টা হচ্ছে 56 পয়েন্ট সামথিং পজিটিভ। আর এই যে থেটার সাথে যদি রাইট সাইডে মাইনাস থাকে, মাইনাসটা কাকে এফেক্ট করে? আচ্ছা, বেসিক আগে গেলে হবে না, কিন্তু মাইনাসের জন্য ইম্প্যাক্টটা কোথায় আসে বলো? হ্যাঁ, ট্যানের উপর কি রকম ইম্প্যাক্ট? হ্যাঁ, ওর উপর ইম্প্যাক্ট আসবে। ইম্প্যাক্টের আউটকামটা কি হয়? তোমার এই যে এটা পানিটা খালি পাইপ পর্যন্তই ছিল, আমার মুখ পর্যন্ত যায় নাই। হ্যাঁ, না, পাইপেই রাখছিলাম, মুখে নিয়ে নাই। যদি মুখে নিতাম তাহলে তুমি একটু বুঝতে। এখন এই যে এই এই এফেক্টটা যাবে হচ্ছে কোয়ার্টারের চয়েসে। হ্যাঁ, তাহলে কোথায় এফেক্টটা যাচ্ছে? তুমি তো বলো নাই কোয়ার্টারের উপর। আজকের পর আই গেস মনে রাখবে। গুড। এই পার্ট গুলো, আচ্ছা শোনেন, এই লাস্ট দুটো কোয়েশ্চেন আমাকে সলভ করে আপনারা নেক্সট ক্লাসগুলোতে একটু দেখাবেন। ইজ দ্যাট অল রাইট? সো ঠিক আছে, আজকের জন্য এখানে আমাদের, হ্যাঁ